বাইর হইবে। অঞ্জলি সমাপ্ত হলো, আমার ডান দিকে দরজা দিয়ে বাইর হইবে। লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে আজকে আপনাদেরকে দেখাবো আমারই শান্তিপুরের এক বিখ্যাত লোকনাথ বাবা মন্দিরের পুজো। শান্তিপুর থানার মোড়ে অবস্থিত এই সুবিশাল লোকনাথ ব্রহ্মচারী মন্দির আপনারাও এসে দর্শন করতে পারেন। আজকে এই বিশেষ তিথিতে এই ভিডিওটি করছি, তার কারণ দেখতে পাবেন এখানে কত জনগণ এসে ভিড় করেন এবং বাবা লোকনাথের চরণে প্রত্যেকে তাদের মনস্কামনা জানান। বাবার এই চরণে আমিও কিন্তু মাঝে মধ্যেই আসি, যেহেতু আমার বাড়ি শান্তিপুর, তাই বাড়ির সদস্যদের নিয়ে মাঝে মাঝেই দেখা হয় সকলের সাথে আমার এই মন্দিরে। আজ মঙ্গলবার 19শে জ্যৈষ্ঠ আমাদের শান্তিপুরের এই মন্দিরে পালন হচ্ছে বাবার জন্মতিথি দিবস এবং ক্যালেন্ডার অনুযায়ী লোকনাথ ঠাকুরের পুজো আজকের দিনেই পড়েছে। সেই জন্য আজকে বিপুল লোকের সমাগম। আপনাদের দেখাবো কিভাবে এখানে পুজো দেওয়া যায় এবং কিভাবে আপনারা এখানে দুপুরে ভোগ প্রসাদ পেতে পারেন, সব কিছুই বলবো। তবে আপনারা কিন্তু এই মন্দিরে সারা বছরই লোকনাথ বাবার পুজো দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। সকালবেলা 12টা পর্যন্ত একবার পুজো হয় এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। আসলে কিন্তু খুব ভালো লাগবে। শুধুমাত্র লোকনাথ ঠাকুর বলে নয়, শান্তিপুরে আসলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যেমন বড় গোস্বামী বাড়ি, পাগলা গোস্বামী বাড়ি, শামচাঁদ মন্দির, টেরাকোটার কাজ করা, এছাড়াও আমার চ্যানেলে দেখতে পাবেন আরও একটি জায়গা যেখানে নদীর দাহার আছে। সারাদিন আপনার কিন্তু আরামে কেটে যাবে। তবে আজকে আমি যখন মন্দিরে ঢুকেছিলাম দেখলাম মন্দিরে অন্যবারের তুলনায় এবছরের ভিড় এবং মন্দিরের সাজসজ্জা অনেক গুণে বেড়েছে। খুব সুন্দর লাগে, কারণ এটা বাংলা 1407 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। সম্পূর্ণ শ্বেত পাথর দিয়েই করা এবং প্রচুর মানুষ কিন্তু এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখেন এবং এখানে আসেন বাবার কাছে। খুব ভালো লাগে এবং বাবা কিন্তু আমাদের খুবই জাগ্রত। আজকে আপনারা দেখতে পাবেন এখানে এই মন্দিরের পাশেও এখানে কিন্তু নাম কীর্তনের ব্যবস্থাও হয়েছে। আজকে সারা দিন চলবে নাম কীর্তন, কালকে বেলা 12টা পর্যন্ত। আমি যখন গেলাম তখন শান্তির জল দিচ্ছিল, আজকে এই সামনে পর্যন্ত যেতে দিচ্ছে না, কারণ এটা এখন প্রচুর ভিড়, তো আমাদের একটা খেপে খেপে মানে অঞ্জলি দেওয়া চলছে। ধরুন 100 জন ঢুকলো, তারপর আবার লাইন ছাড়বে 100 জন। লাইনটা আপনারা দেখতে পাবেন, একটু দেখুন অঞ্জলিটা। ভিডিওর মাঝে আপনাদের বলেছিলাম যে আজকে এখান থেকে কিন্তু নাম কীর্তনের পালা চলবে প্রায় কালকে অবধি। এই হলো সেই ক্ষেত্র এবং এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা কিন্তু ওই ঠাকুরের পায়ে অঞ্জলি দেওয়ার লাইন। বিশাল বড় লাইন, মোটামুটি প্রায় 50 জন করে একবার ঢুকছে এবং ওখানে মোড়ের মাথায় যারা আছে, হ্যাঁ, ওখান থেকে ওই ঠাকুরের ওখানে ঢোকাচ্ছেন। 50 জনের অঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে, মাইকে অ্যানাউন্স হচ্ছে, তারপর আবার বাকি 50 জন ঢুকতে পারছেন। তাই আপনারা এখানে লোকের সমাগমটা কম দেখলেও আসল লোকের ভিড় কিন্তু এই অংশে। এটা কিন্তু কি সুন্দরভাবে করা আছে দেখুন, পাখা এই গরমের মধ্যে পুরো সেট দিয়ে সমস্ত কিছু করা আছে। যাই হোক, এবার আসি মন্দিরে কিভাবে আসবেন। যদি আপনারা একদম কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু শান্তিপুর বাইপাস থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই হলো আমাদের এই মন্দির। বলবেন যে লোকনাথ মন্দিরে যাব, তাহলে যে কেউ দেখিয়ে দেবে। এটা হলো একেবারেই পুলিশ স্টেশনের কাছে। এখানে প্রচুর মেলাও বসেছে, সকলের প্রিয় জিলিপি, বিভিন্ন রকম মাটির পুতুলের খেলনা দিনের বেলাতেই কিন্তু বসে গেছে। আপনারা কিন্তু আসলে খুব ভালোই লাগবে। কিন্তু মেলাগুলো বছরের বাকি দিন থাকে না, এই 2 দিনই মেলাগুলো বসে। যাই হোক, আসলে এনাদের থেকেও কিছু কেনাকাটা করবেন, কারণ খুবই আশা নিয়ে এনারা কিন্তু এখানে আসেন। বিশেষ করে মাটির পুতুলের কাজগুলো খুব সুন্দর। সাথে আপনারা কিছু ভান্ডারও নিতে পারেন। সকালবেলা সম্ভবত কচুরি দেওয়া হয়েছিল, তাই ওনারা খাচ্ছিলেন। এরপর আপনারা এখান থেকে সোজা চলে গেলে শান্তিপুর স্টেশন সংলগ্ন রাস্তায় পাবেন আর একটা লোকনাথ মন্দির। চলুন আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি। সেখানেও কিন্তু দারুণ পুজো হয়, আপনাদের দেখলে ভালো লাগবে। এটাও বহু পুরনো। এই মন্দিরটা শান্তিপুর স্টেশন থেকে
মাত্র 5 মিনিট হেঁটে দূরত্ব, ঠিক শান্তিপুর কলেজের পাশেই রাস্তার ওপরই এই লোকনাথ ব্রহ্মচারী ঠাকুরের আশ্রম। এবং এখানে কিন্তু বহু পুরনো একটা পূজা প্রথা আছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে পূজা হয়। সকালবেলা একবার আমি এসেছিলাম, তখন প্রচণ্ড ভিড় বলে ভেতরে ঢুকতে পারিনি। এখন এসে দেখি ঠাকুরের মূর্তি ঢাকা দিয়ে সম্ভবত পূজা বা অঞ্জলি কিছু একটা হচ্ছিল, আমি ঠিক জানি না। এখানেও দেখুন কত ভক্তের সমাগম, কি অসাধারণ এখানকার মূর্তিটা। আমি খুব ছোট থেকেই এই মন্দিরের সামনে দিয়ে লাখোবার যাতায়াত করেছি এবং ঠাকুরের দর্শন করি, একটা আলাদাই মনে ভক্তিভাব। সবশেষে বলা যেতেই পারে, সত্যি রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাদের বাবা লোকনাথকে একবার স্মরণ করো, বাবা কাউকে নিরাশ করবে না। এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে। এনাদের থেকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন 100 টাকা এবং 151 টাকার বিনিময়ে দুপুর 1টা থেকে ভোগ দেয়া হয় এবং সন্ধ্যাবেলায় সমগ্র মানুষরা আসলেই ওনাদের কিন্তু ভোগের ব্যবস্থা আছে, সেটা পাতায় করে দেয়া হবে, প্রত্যেকে হাত পেতে কিন্তু ওটা নিয়ে খেতে পারেন প্রসাদের মতো। সর্বশেষে আপনাদের একটা ছোট্ট লোকনাথ মন্দিরের সম্পর্কে আলোচনা করব। খুব ছোটোবেলা থেকে এই লোকনাথ মন্দিরটা আমার বাড়ির পাশেই রয়েছে এবং এই যে একটু আগে ছোট মন্দিরটা দেখলেন, এটা কিন্তু খুব কষ্ট করে অনেক বাধা বিপত্তি কাটিয়ে এখানকার স্থানীয় কিছু ছেলেরা এটা তৈরি করেছে। এই অংশটাতে প্রত্যেকের অবদানের সাথে সাথে ঠাকুরের কিন্তু প্রচুর ইচ্ছা আছে এবং এখনও পর্যন্ত ঠাকুরের কাছে সত্যি মন থেকে কিছু চাইলে অবশ্যই সেটা পাওয়া যায়। আর সত্যি বলতে বাবা লোকনাথের দয়া প্রত্যেকের ওপরেই থাকুক, এটাই আমি চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমি তো কোনো ভালো ইউটিউবার নই এবং আমার যে ইউটিউব থেকে কিছু ইনকাম হয় সেরকমও নয়, শখে এটা করি। আপনারা সাথে থাকলেই আমি খুশি। চেষ্টা করি আপনাদের সব কিছু শেয়ার করার এবং আপনারা যাতে দেখতে পারেন এবং আসতে পারেন, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য। যদি সত্যি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লোকের সাথে শেয়ার করবেন, তারাও যাতে দেখার সুযোগ পায়।